দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আপনারা কি চান প্রতি বছরে প্রোগ্রাম নবীর মিলাদের প্রোগ্রাম এখানে হোক? আপনারা কি চান হোক? অতএব দেশ যখন জনগণের, আর জনগণ যখন চাইছে, গোস্তাগে রাসূলুল্লাহ যতই চেষ্টা করুক না কেন, আমরা ইনশাআল্লাহ নবীর মিলাদ নবী করছি। যতদিন দুনিয়া থাকবে নবীর মিলাদ আমাদের বাচ্চারাও করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মিলাদ নবীকে বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, তবে প্রশাসন বন্ধুরা তারা কিন্তু আইনের পথে চলেছে। তারা বলেছে সবার যেমন অধিকার আছে, কেন মুসলমানরা তার নবীর আলোচনা মাফ করবে না? তাদের অধিকার আছে। এই প্রশাসন বন্ধুরা আমাদের যথেষ্ট সহযোগিতা এবং আইন অনুযায়ী তারা কাজ করেছে। আপনারা জানেন কি জানি না, গত রাত্রিরে পর্যন্ত যারা এখানে বিরিয়ানি খাবার জন্য, কেন আমাদের প্রোগ্রাম দিনের বেলা, রাত্রিরে তাবারুকের ব্যবস্থা হয়েছিল। এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়ি চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দিনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদার পূর্বপুরুষ পুশ করে, চিঙ্গিস খান করে, নমরুদ করে, এজিদ করে, সাফা করে, আবু জাহল করে, তোদের এই চুনমুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করবে না, আমার ধর্মের উপরে আঘাত খাবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত খাবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয়, তখন আমরা দয়ে দয়ে সামনে পিছনে কালার কালার বুঝবো না, সাহাবাদের মতো দোদরা বলে দেব আমরা। রাজি আছেন নাকি? দরকার হয় আর বড় তৈরি হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমরা আমরা নবীর মিলাদে গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে আপনাদের গোলামরা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী, শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সব থেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদের এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর দুটো কথা শোনাবো। আমার নবীর কথা তারা শুনবেন না, আমিও তো শোনাতে এসেছি। কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর যেতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আমাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না। এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে, কিছু করার নেই, যে হালে হোক, কি করা যাবে? আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কোনো অসুবিধা হলো আপনাদের জেনে থাকা দরকার আছে না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন। সুলতান বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙন, সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ।